এই আমাদের জীবনে কেন এই কালো ঝড় নেমে এলো? দিন দিন পরিণতি খারাপ হচ্ছিল আমার ভাইয়ের। ওষুধ খাওয়ার পর রক্ত বমি কমতো, আবারও কিছুক্ষণ পর রক্ত বমি করা শুরু করতো আমার ভাই। বাবা ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছিল, আর আমি ঘরের মধ্যেই বসেছিলাম। কেন যেন কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না, সবকিছুতেই অশান্তি মনে হচ্ছে এখন যদি আমি ফাঁস দিয়ে মারা যাই তাহলে হয়তো সব অশান্তি শেষ হয়ে যাবে। আমি কেন যে এরকমটা করছিলাম আমি তা নিজেও বলতে পারবো না। মনে হচ্ছিল আমার ভেতরে নিজের কোনো কন্ট্রোল নেই। আমি কেন যেন নেশাগ্রস্তদের মতোই করছিলাম। ওড়না খুঁজতে লাগলাম, ওড়না দিয়ে ফাঁস দিব গলায়। এক পর্যায়ে হাতের কাছে ওড়নাটা পেয়েও গেলাম, অথচ এই ওড়নাটা আলমারিতে থাকার কথা ছিল, কিন্তু কেন আমার হাতের কাছে এসে পড়লো বুঝতে পারলাম না। পড়ার টেবিলের চেয়ারটা বিছানার উপর টেনে তুললাম, সেই চেয়ারের উপর দাঁড়িয়ে আমি ওড়নায় গিট দিতে লাগলাম এবং ওড়নার আরেক পাশ ফ্যানের উপর ছুঁড়ে মারলাম। ফাঁসির গোল ওড়নাটা মাথার ভেতর ঢুকিয়ে ফেললাম। চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিলাম। যেই না আমি পা দিয়ে চেয়ারটা ফেলে দিব অমনি আমার কানের কাছে এসে কেউ বলল, এখন কেমন লাগছে সাভা? কণ্ঠটা শোনা মাত্রই আমি চোখ খুলে তাকালাম। এই কণ্ঠটা খুব পরিচিত আমার, মনে হচ্ছে এর আগেও শুনেছি। সামনে তাকিয়ে দেখলাম সাদা কাপড় পরা আমার বাবার দ্বিতীয় স্ত্রী, মানে সেই জিনটা দাঁড়িয়ে আছে। তখন সে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, এখন দেখেছো তোমার ভালোবাসা কেউ কেড়ে নেওয়াতে তোমার কেমন লাগছে? তুমি আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিলে, তাই আমিও তোমার থেকে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছি। আমি কেন যেন তাকে কিছুই বলতে পারলাম না। কিছু বলতে যাব কিন্তু কথা বের হচ্ছে না মুখ থেকে। তখন সে বলল, তোমার বাবা অসুস্থ, তোমার বাবাকে আর 1 সপ্তাহ পর আমি নিয়ে যাব, সাথে তোমার ভাইটাকেও নিয়ে যাব। কেননা আমার ছেলে তোমার ভাইয়ের সাথে খেলা করতে আসে প্রত্যেক দিন। সে চায় ওর ভাই ওর কাছেই থাকুক। তোমাকেও আমি আপন ভেবেছিলাম, নিজের মেয়ের মতো, কিন্তু তুমি আমাকে বুঝোনি। বরং তুমি আমাকে তোমার বাবা থেকে আলাদা করে দিয়েছিলে। আমি একজন জিন জাতি, আর আমার মনে তুমি কষ্ট দিয়েছিলে। তুমি কি ভেবেছো তোমাকে শান্তিতে থাকতে দিব আমি? তোমাকেও ধুকে ধুকে মরতে হবে। গিয়ে দেখো মাসুদ আর তোমার বান্ধবী বেশ আনন্দে আছে, সবকিছু আমার ইশারায় চলছে। কারো ভালোবাসা কেউ কেড়ে নিলে কখনোই শান্তিতে থাকতে পারে না। মনে আছে তোমার, আমি চলে যাওয়ার সময় তোমাকে বলেছিলাম আমি আবার আসবো। আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম, চোখ থেকে পানি পড়ছে টলমল করে। সে জিন জাতি, তার সাথে কখনোই আমি পেরে উঠতাম না, যার কারণে আজকে আমার জীবনটা কোথায় এসে দাঁড়িয়েছে। দৌড়ে গেলাম হাসপাতালে। ভাইয়ার অবস্থা খুব খারাপ। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, ভাই তুই আমাকে ছেড়ে যাস না। তারপর তোকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখেছিলাম, এখন তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কি করে থাকবো? কিন্তু ভাইয়ার চোখ খুললো না। নার্স এসে সাদা কাপড়টা ওর মুখে ঢেকে দিয়ে বলল, দুঃখিত, আমরা অনেক চেষ্টা করে ওকে বাঁচাতে পারিনি, আপনারা সাইন করে লাশ নিয়ে যান। রায়হানের মুখটা ফ্যাকাশে, রক্ত বমি করতে করতে পুরো শরীর সাদা হয়ে গেছে, যেন শরীরে বিন্দু মাত্র কোনো রক্ত নেই। বাবা আর আমি মিলে ভাইয়ের লাশ নিয়ে আসলাম বাড়িতে কান্নার ঢোল পড়ে গেল। বাবা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। এশারের নামাজের সময় ভাইয়ের দাফন কাফন শেষ হলো। পরবর্তী